নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ভিলেজ রান্নার রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভেন্ডির একটি নিরামিষ রেসিপি। চলো ভেন্ডিটা কেটে নিই। ভেন্ডিগুলো কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এরপর কেটে রাখা ভেন্ডিটা ছেড়ে দেবো। ভেন্ডি ভাজানোর জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এগুলো সম্পূর্ণ ভাজাইনি, আর একটু ঢাকা দিয়ে ভেজে নেব। ভেন্ডিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো আরো একটু তেল। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে এসেছে, এরপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা বাগানোর জন্য সামান্য পরিমাণে নুন। টমেটোটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, আদাটা ভাজানোর জন্য সামান্য নুন। আদাটা ভাজা হয়ে গেছে, আদার মধ্যে কাঁচা গন্ধও চলে গেছে, তারপর দিয়ে দেবো সরষে বাটা। এই যে সরষেটা ভাজা হয়ে গেছে, সরষের মধ্যে তেলও ছেড়ে এসেছে, এরপর দিয়ে দেবো পোস্ত বাটা। সরষে পোস্ত একসাথে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে এসেছে, এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আগের থেকে আমি সেদ্ধ করে রেখে নিয়েছিলাম। এইভাবে আলুটা নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুর সাথে মশলাটাও ভাজা হয়ে গেছে, এরপর ভেজে রাখা ভেন্ডিটা ছেড়ে দেবো। দিয়ে দেবো সামান্য গরম জল। ঝোলটা ফুটে উঠেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। আমাদের ভেন্ডির তরকারি রেডি হয়ে এসেছে। এই দেখো খুব সুন্দর দেখাচ্ছে, কালারটা এবং গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে।
আমাদের রান্না রেডি হয়ে এসেছে, আমরা খেয়ে নিই। ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে থাকো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আবারও নতুন নতুন রেসিপি পেতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।